আসসালামাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের চাটনি। আমের চাটনি বানানোর জন্য এই যেখানে আমি 3টা আম নিয়ে নিছি। প্রথমে আমটাকে ছিলে নিব। আর এই কাঁচা আমের চাটনিটা ইন্ডিয়াতে বিয়ে বাড়িতে দেওয়া হয়। ভারতে অনেক মজা হয় এই আমের চাটনিটা। আর গরমের সিজনে এই আমের চাটনি ভাতের সাথে যদি থাকে বা রুটি পোলাও যে কোনো কিছুর সাথেই অনেক ভালো যায়। এই যে আমগুলাকে এইভাবে কেটে পানিতে ধুয়ে পরিষ্কার করে এইভাবে আবার পানিতে ভিজায় রাখছি। এখন আমি চাটনিটা বানানো শুরু করব। এর জন্য একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন এখানে দিয়ে দিব আমি 2 চামচ সরিষার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। পর্যায়ে দিব 4টা শুকনা মরিচ, একটা তেজপাতা আর হাফ রসুন কুচানো দিব। এই যে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরা। এখন হাফ চামচ দিব সরিষা, কালো সরিষা। এই যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু ভেজে নিব। আজকের এই রেসিপিটা যারা খাইছেন তারা তো এটার স্বাদ জানেন, আর যারা না খাইছেন অবশ্যই এই আমের সিজনে বানাবেন, খাবেন। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই আমের চাটনিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, অনেক ভালো লাগবে। এখন আমগুলা দিয়ে দিলাম। এই যে আমগুলা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। তো আজকের এই আমের চাটনি রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন প্লিজ আমার ভাই বোনেরা। আর এই আমের চাটনিটা আমরা একদিন বানায়া 7 দিন পর্যন্ত রেখে খেতে পারবো। দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিব। এখন মরিচ গুঁড়াটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও চলবে। যারা ঝাল একেবারেই পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আর এই চাটনি রেসিপিটা ভারতের মানুষের কাছে অনেক প্রিয় একটা চাটনি। তো প্লিজ আপনারাও বানান, খান। পর্যায়ে দিয়ে দিব আমি চাটনির ঝোলের পানিটা। তো আমি এখানে 1.5 কাপ পানি দিব। এই যে দিয়ে দিলাম। এবার দিব স্বাদ মতো লবণ। টক যেহেতু লবণটা একটু বেশি লাগবে। দিব আমি 1 কাপ চিনি। এটা কিন্তু আখের গুড় দিয়েও বানানো যায়, তো আপনারা যে যেটা ভালো মনে করেন বা খেতে পছন্দ করেন সেটা দিয়েই বানাবেন। দিয়ে দিলাম চিনি, লবণ, সবকিছু একসাথে দেয়া হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বলক চলে আসছে আর এত সুন্দর সেন্ট আসতেছে, বাসায় না বানালে কিন্তু পাবেন না। এখন তো আম সবার হাতের কাছে অ্যাভেলেবেল, প্লিজ আপনারা বানাবেন। এই যে এখন আর ঢাকনাটা দিব না, এইভাবেই আমি রান্নাটা করে নিব। এই যে আমের চাটনিটা অলমোস্ট হয়ে আসছে। এই যে আমগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এই যে তো এখন এটাকে নেড়ে নেড়ে আরেকটু ঘন করব। যে দেখেন নেড়ে নেড়ে আমি ঝোলটা একটু ঘন করে নিলাম, এই যে এরকম যেন ভাতের সাথে খাওয়া যায়, এই কাজটা করে নিলাম। তো আমগুলো মাশাআল্লাহ অনেক সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার এই কাঁচা আমের চাটনিটা নামাই নিব। এই যে আমের চাটনিটা দেখেন মাশাআল্লাহ, দেখে তো লোভ সামলানো যাচ্ছে না, এত লোভনীয়। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, কাঁচা আমের চাটনি সাথে কাঁচা আমটাও দিয়ে দিলাম। তো আজকের চাটনিটা এত টেস্টি হয়েছে, আমি তো এখনই খেতে বসে যাব। এই যে দেখেন ভারতীয় বাঙালি বা ইন্ডিয়ান ভাই বোনেরা এই চাটনিটা অনেক পছন্দ করে। তো আমিও খেয়ে দেখছি অনেক ভালো হয়। আমাদের দাদি নানিরা কিন্তু এইরকম চাটনি খাইতো আগে। তো এখন আমিও পুরানো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে গেল। তো যাই হোক, আজকে আমার এই কাঁচা আমের চাটনি কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।